ডাক্তার না হয়েও শৈশব জীবনে ডাক্তারি রিহার্সাল শুরু করেছিলেন এই চিকিৎসক। আজ চিকিৎসা জগতের একটি জনপ্রিয় নাম। কারোর কোনো অসুখ বা রোগ হলো, তার মানে তিনি রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। কিভাবে সে অসুস্থ মানুষকে রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়, সেই ভাবনা কার্যত তার শৈশব থেকেই মনের মধ্যে চেপে বসেছিল। মনের মধ্যে একটি চ্যালেঞ্জ চেপে বসতো, কিভাবে অসুস্থ মানুষকে কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়। যখন ডাক্তার হননি তখনও যেমন ছিল সেই চ্যালেঞ্জ, আজ চিকিৎসক হয়েও রোগীকে রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার চ্যালেঞ্জ নামক বিষয়টি মাথা থেকে সরে যায়নি। এমনকি তার জ্যাঠা পিসি সবাই ছিলেন চিকিৎসক। তার বাবাও ছিলেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সেলস ম্যানেজার। ফলে চিকিৎসা, বিভিন্ন ঔষধের নাম শৈশব এবং কৈশোর জীবনেই মাথার মধ্যে প্রবেশ করে গিয়েছিল। এমনকি বন্ধু বান্ধব, কারোর পেটে গ্যাস হচ্ছে, কারোর পাতে আঘাত লেগেছে, কিভাবে সে অসুস্থ যন্ত্রণা ক্লিষ্ট বন্ধুকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়, তার জন্য তিনি অনেক সময় কিছু কিছু ওষুধের টিপস বলে দিতেন। আর তার টিপস মেনে চলার পর রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যেতেন সেই সব বন্ধু বান্ধব। এভাবেই নিজের বাড়িতে ডাক্তারি পরিমণ্ডল, ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার সুকুমার মুখার্জি সহ অন্যান্য আদর্শবান চিকিৎসকদের জীবন দর্শন অনুসরণ করতেন তিনি। সেই শৈশব কৈশোরে ডাক্তারি টুকিটাকি থেকে শেষমেশ ডাক্তারি পরীক্ষায় মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখা, এবং সবশেষে আজকের বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করা। শিলিগুড়ি বর্ধমান রোডে ঝংকার মোড়ে অবস্থিত বিখ্যাত এবং জনপ্রিয় চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুপ্রতীক ব্যানার্জি, এটাই হলো তার চিকিৎসক জীবনের জার্নি। আজ বিখ্যাত চিকিৎসক হলেও তার মাথায় ঘুরপাক খেতে থাকে কোনো রোগ বা অসুখকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা। কোনো রোগী তার কাছে আনকমন কোনো রোগ নিয়ে এলে কিভাবে সেই রোগীকে রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেবেন, বিষয়টি তার কাছে চ্যালেঞ্জ হিসেবে মাথায় ঘুরতে থাকে। এমনকি রোগীকে ওষুধ দেওয়ার পরও রোগীর অবস্থার কতটা কি উন্নতি হলো সেই বিষয়টিরও তিনি ব্যক্তিগতভাবেও খোঁজ খবর নিতে থাকেন। শিলিগুড়ি বা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে কারোর কোনো জটিল চোখের সমস্যা হলে একবার অন্তত ডাক্তার সুপ্রতীক ব্যানার্জিকে দেখানো যায় কিভাবে, সেই প্রশ্নটি আলোচনায় উঠে আসে। সে অসাধারণ চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রতীক ব্যানার্জি নতুন প্রজন্মের চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসাকে পেশা হিসেবে গ্রহণ করা, তার থেকে অর্থ উপার্জন, সেটা ঠিক আছে, তবে সেবা বা মানবিক দৃষ্টিভঙ্গি অবশ্যই রাখতে হবে। তবেই সেই চিকিৎসকের পেশা জীবন দীর্ঘস্থায়ী হবে। আসন্ন চিকিৎসক দিবস স্মরণে তিনি উল্লেখ করেন, ডাক্তার ও রোগী সুস্থ সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। সেই বিশ্বাসকে আজ আরো শক্ত করার শপথ নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে বলছি। আপনারা জানেন যে 1 জুলাই চিকিৎসক দিবস। তার আগে আমরা বিভিন্ন চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করছি এবং বিভিন্ন রোগ, চিকিৎসক দিবস সম্পর্কে তাদের বার্তা গ্রহণ করছি। তো আজকে আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি বর্ধমান রোড ঝংকার মোড়ের কাছে অবস্থিত উত্তরবঙ্গের বিখ্যাত চক্ষু চিকিৎসা কেন্দ্র দ্য হিমালয়ান আই ইনস্টিটিউট। সেখানে আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রতীক ব্যানার্জি। গোটা উত্তরবঙ্গের যে কোনো প্রান্তে কোনো মানুষের চোখের সমস্যা হলেই কিন্তু অনেকেই ডাক্তার সুপ্রতীক ব্যানার্জির নাম সুপারিশ করেন। দীর্ঘ বছর ধরে তার চক্ষু চিকিৎসার এক অসাধারণ সমস্ত অভিজ্ঞতা রয়েছে। যাই হোক, আমরা চিকিৎসক দিবসের প্রাক্কালে ডাক্তার সুপ্রতীক ব্যানার্জির কাছ থেকে কিছু বার্তা গ্রহণ করব। নমস্কার। প্রথমে নমস্কার। প্রত্যেক বছর ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিনটাকে আমরা ডক্টরস ডে হিসেবে সেলিব্রেট করে থাকি, এবং তার চিকিৎসা জীবন এবং আমরা ছোটবেলা থেকে যা দেখে ইন্সপায়ার্ড হয়েছি ডাক্তারিটাকে আমাদের পেশা, আমাদের জীবন ধারণের যেটা মেন আঙ্গিক সেটা হিসেবে বিবেচনা করার জন্য, তার মধ্যে প্রাথমিকভাবে যেটা ছিল সেটা হচ্ছে যে ডাক্তার এবং পেশেন্টের মধ্যে একটা খুব সুস্থ রিলেশনশিপ মেনটেন করা। আমরা জানি মানুষ ডক্টরের কাছে তখনই যায় যখন তার শারীরিক কোনো সমস্যা হয়। সেই বিশ্বাসটুকু মনে রেখে যায় তারা যে ডক্টরের কাছে গিয়ে আমি সঠিক চিকিৎসা, সঠিক অ্যাডভাইস পাবো। এটাই হচ্ছে একটা ডক্টর এবং পেশেন্টের মধ্যে বিশ্বাসের মূল ভিত্তি। এবং আমরা ডক্টর হিসেবে অলওয়েজ চেষ্টা করে থাকি যদি আমাদের কাছে পেশেন্ট যে চাহিদা নিয়ে এসছে, যে সমস্যাগুলো নিয়ে এসছে, সেগুলোকে একদম সঠিকভাবে বিচার করে তার পক্ষে যেটা সবচেয়ে ভালো সেটা অ্যাডভাইস করার। এবং এটাই হচ্ছে ট্রেন্ড হওয়া উচিত, যাতে করে যে সুস্থ একটা রিলেশনশিপ ডক্টর এবং পেশেন্টের মধ্যে থাকে সেটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো।
বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট অনেক ঘটনা আমাদের সামনে আসে, যেগুলো খুবই আমাদের দুঃখ দেয়, যেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে কোনো কোনো জায়গায় হয়তো এই ভিত্তিটা একটু নড়বড়ে হয়ে যাচ্ছে। তো ডক্টর যে দিনে আমাদের আরো বেশি করে একটু শপথ নেওয়া উচিত, যাতে আমরা আপ্রাণ চেষ্টা করতে পারি যে একটা খুব সুস্থ একটা সম্পর্ক একটা পেশেন্ট আর ডাক্তারের মধ্যে থাকে, যে বিশ্বাসের সম্পর্ক থাকে, সেটাকে আমরা টিকিয়ে রেখে আগামী দিনে পেশেন্টের চিকিৎসায় আরো মনোনিবেশ করতে পারি। এখন আজকের দিনে আমি ভাবছিলাম প্রত্যেক বছর বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে আলোচনা করি। আজকের দিনে আরেকটা কোশ্চেন আমি এক্ষেত্রে এসে একটু জাস্ট জানতে খুব আগ্রহ, বল। আপনার এই যে চিকিৎসার ক্ষেত্রে পেশায় কত বছর হলো? ধরুন আমি প্রাথমিকভাবে যেটা আমাদের গ্র্যাজুয়েশন বলা হয় এমবিবিএস, সেটা আমরা আমি 94-এ কমপ্লিট করি। তারপর 96 থেকে আমি পিজি মানে অপথ্যালমোলজি চোখের পিজি কোর্সে ভর্তি হই। 96 থেকে 99 3 বছর পিজি করে, তারপর আমি পিজি করার পর আবার 3 বছর পোস্ট পিজি, এটাকে আমরা বলি সিনিয়র রেসিডেন্সি, যাতে কোনো পার্টিকুলারলি আই এর বিভিন্ন সেগমেন্টের মধ্যে চয়েস করে না হয় যে আমি কোন সেগমেন্টটা বেছে নেব। সেটা আমি আরো 3 বছর করি, করে 2004-এ আমার ট্রেনিং পার্টটা সম্পূর্ণ হয়। সেই 2004 থেকে আমি আমার প্রথম প্র্যাকটিস জীবন শিলিগুড়িতেই শুরু করি, যে 2004 থেকে আজ 2025-21 বছর ধরে আমি শিলিগুড়িতেই প্র্যাকটিস করছি। কেন, মানে আপনি যখন শৈশব থেকে কৈশোর এই মানে চিকিৎসক হওয়ারই স্বপ্ন আপনি দেখেছিলেন, নাকি জাস্ট যে একটা সুযোগ পেয়ে গেলেন চিকিৎসক হয়ে গেলেন, একটা ড্রিম, সেই ড্রিমের থেকে কি আপনার যাত্রাটা জার্নিটা একটু যদি সংক্ষেপে শুনবেন? দেখুন, খুব ছোট বয়সে তো মানুষ অনেক কিছু ভাবনা চিন্তা করে। তো আমার ফ্যামিলিতে আমার জ্যাঠামশাই, আমার পিসি, সেই দিন মানে আজকে তো বহুদিনের পুরনো, তারা দুজনেই ডক্টর ছিলেন। আমার বাবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। তো ফার্মাসি জন্ম আমার জন্ম উত্তরপাড়া, মানে হুগলি জেলা। তো ছোটবেলা থেকেই একটা সংস্পর্শে ছিলাম। আমার জ্যাঠামশাই আমাকে খুব উদ্বুদ্ধ করতেন। আমার বাবাও যেহেতু সেলসে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ছিলেন, তিনিও বিভিন্ন জায়গায় ট্রেনিং করাতেন। তো যখনই বাড়িতে আসতো সবাই ট্রেনিং নিতে, ভালো লাগতো শুনতে ব্যাপারটা। সেই থেকে একটা ইচ্ছা তো ছিল মনের মধ্যে। আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময় অত বেশি কোচিং ক্লাস টাস ছিল না। নিজেদের ইচ্ছাটাকে জিইয়ে নিয়ে পড়াশোনা করতে করতে ইন্টারেস্টও গ্রোথ করতে থাকে, আর তার সাথে সাথে একটা আদর্শ বিল্ড আপ হয় মনের মধ্যে। সেটা উত্তম কুমারের ছোটবেলা সব সিনেমা থেকে শুরু করে আগামী দিনে আমাদের পরবর্তীকালে বিধানচন্দ্র রায়, তিনি অনুপ্রেরণা। তার পরবর্তীকালে অনেক এরকম ডক্টর ছিলেন যারা আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, তারা হচ্ছে মানে মানুষ তাদের ভগবানের হিসেবে গণ্য করতেন। যেমন ধরুন ডক্টর সুকুমার মুখার্জি, এখন উনি প্র্যাকটিস করছেন স্যার, বিখ্যাত ফিজিশিয়ান। ডক্টর এরকম বহু সেগমেন্টে বহু ডাক্তার ছিলেন। তাদের যে মানুষের তাদের প্রতি একটা অদ্ভুত আস্থা, বিশ্বাস, ভরসা, এগুলো অন্য কোনো পেশায় সেভাবে সম্ভব নয়। তো এইগুলো একটু আমাকে ছোটবেলা থেকে আমার জীবন গঠন ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করেছে অবশ্যই। তারপর কিছুটা তো থাকেই, যে চান্স পাওয়া ব্যাপারটা। আমাদের সময় তো প্রাইভেট কলেজেস ছিল না, পুরোটাই হচ্ছে মেরিটের বেসিসে করতে হতো। কোচিং এর খুব বেশি স্কোপও ছিল না। তো যাই হোক, মনের মধ্যে ইচ্ছা ছিল, একটা জেদ ছিল যে জেঠু ইন্সপায়ার করতেন। তো সেই থেকেই মোটামুটি এই লাইনটাকে বেছে নেওয়া। মানুষের সেবা করার একটা, মানুষের অসুখটাকে আমার একটা চ্যালেঞ্জ মনে হতো ছোটবেলা থেকেই। আমি যখন ধরুন 9-10-এও পড়ি, তখন আমাদের ছোট একটা পাড়ার মধ্যেও কারুর একটু পেটে গ্যাস হলো, হ্যাঁ, কারুর একটু পায়ে চোট পেলো, তো আমাকে বলতো কি করা যায়। তো আমি যেহেতু বাবা জ্যাঠা সবাই ছিল, আমি একটু একটু করে তাদের অ্যাডভাইস করতাম। ভালো লাগতো, কেউ সেরে উঠে বললো তোর ওষুধে আমি ঠিক হয়ে গেছি। তো সেবা তো অবশ্যই, কিন্তু একটা মানুষের একটা অসুখকে সারানো, এটা আমার কাছে খুব একটা ভালো লাগতো জিনিসটা, যে একটা মানুষ একটা অসুস্থ, সে কিছু করতে পারছে না, তাকে আমি একটা ওষুধ দিয়ে সারিয়ে তুললাম, কষ্ট থেকে মুক্তি দিতে পারলাম, এইটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। তো কি বলবেন আজকের দিনের যারা নতুন প্রজন্মের কাছে এটাই বলা যে মানে আমাদের সময়কার ডাক্তারি পড়া আজকের ডাক্তারি পড়ার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে। আমাদের সময় মানে আমরা ক্লিনিক্স বেসড স্টাডিতে খুব মন দিতাম, মানে ওয়ার্ডে রাউন্ড করা থেকে শুরু করে। এখন তো বাচ্চাদের এমবিবিএস পাস করার পর তারা পড়তে বসে যায় কিভাবে পিজি লাগাবো।
সুতরাং সেইভাবে যে প্র্যাকটিক্যাল নলেজ এটা একটু অভাব থেকে যাচ্ছে। অবশ্য যারা পিজি করছে তারা পরবর্তীকালে এটা মেকআপ করে নিচ্ছে। তবে ওই মানে চিকিৎসায় ব্রতী হওয়া, তার সাথে একটা সেবামূলক মনোভাব মানুষকে রাখতে হবে, না হলে খুব বেশি দূর এগোনো যায় না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। দুটোই প্যারালালি করতে হবে। তোমার একটা পেশা হিসেবে তুমি যখন বেঁচেছো তখন তোমাকে তো তোমার সংসার চালানোর জন্য ডাক্তারিটা করতে হবে, স্বাভাবিক। এটা এড়িয়ে গেলে বা ভুলে গেলে চলবে না। তার সাথে একটা সেবামূলক অ্যাটিটিউড মানুষের মধ্যে থাকা উচিত, মানে হিউম্যানিটি, যেটা হিউম্যানিটি পার্ট, এটা রাখা উচিত। আর এই তাগিদটা যদি মনের মধ্যে থাকে একটা অসুখকে চ্যালেঞ্জ হিসেবে নেবো, আমি ওটাকে সারাবো, তাহলে মানে এরকম হয় একটা পেশেন্ট যখন আনকমন পাচ্ছি, আমি আমার স্টাফেদের বলি একটু খোঁজ নাও তো, এই যে ওষুধগুলো দিলাম পেশেন্টের কিরকম রেসপন্স হচ্ছে। পেশেন্টকে হয়তো আমি 2 সপ্তাহ আসতে বলেছি, কিন্তু আমার মনের মধ্যে ঘুরছে, যেটা একটু চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, তো এইটা একটা ইন্সপায়ার করে অবশ্যই।